সেই একই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে, একটা বছর আগে মনে হচ্ছে সেই কোয়ার্টার ফাইনাল, এলিমিনেটর, ফাইনাল। কিন্তু কিছু কিছু প্লেয়ারদের এখনো মিস করব আমি। ফিল সল্ট, শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, আর একটা হচ্ছে আপনার আমাদের মিচেল স্টার্ক। এই চারজন অস্ত্রকে কিন্তু কেকেআর এখনো মিস করছে। আর যাদের কথা থেকেও মনে পড়ছে না, যেন মনে হচ্ছে আন্দ্রে রাসেলকে এবার আমাদের কিছুটা ম্যাচ হয়তো বসাতে হতে পারে। আন্দ্রে রাসেল টু মাচ আনফিট। আন্দ্রে রাসেলকে দেখে মনে হচ্ছে এখন ফিট নয়। আন্দ্রে রাসেলকে এখনো সময় নিতে হবে। মনে হচ্ছে 10 কেজি ওজন বাড়িয়ে একজন কোনো মোটা মানুষ এটা খেলতে এসছে, যার নড়তে চড়তে সময় লাগছে, যে ক্যাচ মিস করছে, যে বলে 6 খাচ্ছে, আর যে ব্যাটে বলে লাগাতে পারছে না। সুতরাং টি-20 কিন্তু একটু সময়, অল্প বয়স্কদের খেলা। আন্দ্রে রাসেলকে কিন্তু একটু সময় দিয়ে বা একটু বসিয়ে, আমাদের এখন অনেক প্লেয়ার আছে, তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে নয় আন্দ্রে রাসেলের সমগোত্রীয় রবম্যান পাওয়েলকে খেলানো উচিত। আন্দ্রে রাসেলের সমগোত্রীয়, একই দেশের হয়ে খেলে, একই রকম খেলে, হয়তো অলরাউন্ডার নয়। আর একটা নয় রেহমানুল্লাহ গুরবাজকে খেলানো হতে পারে, কারণ কুইন্টার ডিককেরও কিন্তু লাস্ট দুটো ম্যাচ ভালো যায়নি। যাই হোক, আজিঙ্কা রাহানেকে আরও ভালো ক্যাপ্টেন্সি করতে হবে। ব্যাটিং ঠিক আছে, হয়তো আজিঙ্কা রাহানে আর আঙ্কিশ রঘুবংশীকে আমরা পরের ম্যাচে ওপেনও দেখতে পারি। নেক্সট 8 তারিখের ম্যাচে হয়তো দেখা হবে। আমি যাব মাঠে। আমার D1 ব্লকের, অনেকে বলছে দাদা কোথায় টিকিট, আমার D1 ব্লকের টিকিট আছে। আমি বলেছি আমি কম পয়সায় পুষ্টিকর খেলা দেখবো, আমি D1 ব্লকে আমি খেলা দেখবো। দুপুরের ম্যাচ, কিন্তু এরকম ভালো টান খেলা হোক, খুবই ভালো লাগলো। সেই মনে হচ্ছে ফাইনাল ম্যাচের কথা মনে পড়েছে, যেন হায়দ্রাবাদ এখানে কোনো রকম টেক্কা পাচ্ছে না। প্রতিটা ম্যাচ কিন্তু এরকম ধরে খেলতে হবে। কেকেআরকে হাল ছেড়ে দিলে হবে না। কেকেআরকে কিছুটা প্লেয়ার সাইড লাইন থেকে তুলে আরও ঠিক করে রাখতে হবে। আন্দ্রে রাসেলকে ঠিকঠাক জায়গায় করতে হবে। আজকে যেমন মঈন আলীকেও নিয়েছে, আজকে যেন সব কিছুকে এক জায়গায় জড়ো করেছে। আজকে বোলিং ক্লিক করে গেল তাই, নাহলে কিন্তু একটা ফাস্ট বোলার এখানে কম খেলেছে। স্পিনিং ট্র্যাক কিন্তু মোটেও ছিল না আজকে। হয়তো বল স্পিন ঘুরছে ঠিকই, কিন্তু যা করে গেল ফাস্ট বোলাররাই করে গেল। আর ওইখানে ক্যাচটা রাসেল মিস করলো। রাসেল আজকে ও খেলতে পারলো না, তাই ওর ক্যাচটা যদি ধরে ফেলতো তাহলে কিন্তু এই রানটাও হতো না। সুতরাং কেকেআরকে 8 তারিখ বলবো আরো ভালো ম্যাচে, কারণ ওখানে নিকোলাস পুরানকে আগে টার্গেট করতে হবে কেকেআর। ও যদি দাঁড়িয়ে যায়, নিকোলাস পুরান ধ্বংস করে দেবে। ঋষভ পান্টকে নিয়ে আমি ভাবছি না, কিন্তু নিকোলাস পুরানকে আউট করতেই হবে। যাই হোক, আজকে ভালো দিন, কেকেআর একটা ভালো ম্যাচ আমাদের উপহার দিল। নাহলে এরপর কেকেআর প্রতি আমাদের প্রত্যাশা 0 হয়ে গেছিল। মাঠে আর কেউ লোক যেত না, মাঠে আর ওই 900-1200 কেউ যেত না। যাই হোক, ম্যাচটা ধরে রেখেছে কেকেআর। আজকে একটা ভালো দিন, তবে পরের ম্যাচে আরো ভালো করতে হবে। কিছু কিছু ব্যাটসম্যান স্ট্র্যাটেজি, যদি পুরনো ঐতিহ্য ধরে রেখে লাভ নেই। টি-20 ম্যাচ, অল্প বয়স্কদের খেলা, আমাদের এখানে মানে সেই নোবেল পেয়ে যাবে এরকম প্লেয়ার লাগবে না। আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে। সে যদি অল্প বয়স্করা ভালো খেলে, নতুন কোনো বেঙ্গল প্লেয়ার থাকে, যাকে চান্স দেওয়া উচিত। এই আঙ্কুশ রঘুবংশীর মতো প্লেয়ারকেও চান্স দিতে হবে।